আসসালামু আলাইকুম, সেলিনাস কুকিং হোমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব মোরগ পোলাও। মোরগ পোলাও বাঙালিদের একটি ঐতিহ্যবাহী খাবার। এটা পুরান ঢাকার খাবার হলেও পুরো বাংলাদেশে কিন্তু এর কদর রয়েছে অনেক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাইরের কেনা মশলা ছাড়াই ঘরে খুবই অল্প পরিমাণে মশলা ব্যবহার করে তৈরি করে ফেলতে পারবেন খুবই মজাদার একটি মোরগ পোলাও। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে। পোলাওগুলো একদম পুরো ঝরঝরে, রোস্টের গ্রেভিও এবং টেস্ট পুরো পারফেক্ট। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকে আমাদের এই মোরগ পোলাও রেসিপি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য। এবার স্প্যাচুলার সাহায্যে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে এবং চুলাটা মিডিয়াম টু লোতে থাকবে। বেশি বাড়িয়ে দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, এই দিকে খেয়াল রাখতে হবে। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসে। নাড়াচাড়া কিন্তু একেবারেই থামানো যাবে না, তাহলে পেঁয়াজটা এক সাইড দিয়ে পুড়ে যাবে আর এক সাইড দিয়ে একদম ভাজা হবে না, ক্রিস্পিও হবে না। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এবার আমি রোস্টের জন্য মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। আমি এখানে মুরগির মাংসগুলোকে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো পিস নিতে পারেন। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি জর্দা রং। আপনারা চাইলে হলুদ ইউজ করতে পারেন। হলুদের স্মেলটা যেন না আসে এবং কালারটা যেন সুন্দর হয়, সেজন্য আমি এখানে জর্দা রং ইউজ করেছি। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার এটাকে মেখে রেখে দিচ্ছি। এবার সেই একই বেরেস্তা করা তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো। আমি দুইটা করে ভেজে নিচ্ছি। আমি একই তেলের ভিতর সবগুলোকে ভেজে নিচ্ছি এবং আমি এই তেল দিয়ে যেহেতু রোস্টটা রান্না করব, সেই জন্য আমি তেলটা বাড়িয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন একই তেলের ভিতর রান্নাটা করার, এতে করে স্মেল এবং টেস্ট দুইটাই অনেক ভালো আসবে। আমি চিকেনগুলোকে হালকা করে ভেজেছি, বেশি গাঢ় করে ভাজলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এখানে 2টা আমন্ড, একটা কাজু এবং বেশ কয়েকটা চীনাবাদাম নিয়েছি, এগুলোকে পেস্ট করে নিচ্ছি। এবার সেই ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি 3টা এলাচ, চুলা কিন্তু আমার বন্ধ, 3টা লং, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2টা দারচিনি। এবার লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের পিসগুলো দিয়ে এখানে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। টক দইটা ফেটিয়ে দিতে হবে, না হলে ভালোভাবে মিশবে না। এবার আমি যেই বাদামগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর সাথে আদা, রসুন এবং জিরা বাটাও আছে। এবার সেই বেরেস্তা থেকে অর্ধেকটা একটু বেশি হবে, হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মাথাটা চিড়ে, যাতে এর ফ্রেগরেন্সটা বের হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার আমি সে স্পেশাল মশলাটা তৈরি করব। আমি এখানে জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, তারা, ধনিয়া, ছোট এলাচ, লং এবং গোলমরিচ নিয়েছি। এগুলোকে হালকা তেলে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। এবার সেই মশলাটা আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ এবং অল্প একটু দিয়ে এবার হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তেল গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে মাখা যাবে না, তাহলে হাতে লেগে যেতে পারে। এবার আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে আমি এটাকে স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা অন করে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে আমি এটাকে
ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার রোস্টটা কিন্তু কুক হয়ে গেছে। আমি রোস্টগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এবার এটাকে লো ফ্লেমে ঢেকে রেখে দিচ্ছি। এবার পোলাও রান্না করার পালা। আমি একটা পাতিলে দিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দিচ্ছি 2টা এলাচ, একটা তেজপাতা, 2টা লবঙ্গ, 2টা দারচিনি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে বেশি একটা পুড়ে না যায়। এরকম হালকা লাল হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পোলাওর চাল। পোলাওর চাল দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 স্পুনের মতো আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা পরে দিচ্ছি যাতে এটা পুড়ে না যায়। চাল ভাজার সাথে সাথে ওটাও ভাজা হয়ে যাবে। চালটা ভেজে আমি আবার মাংসের কাছে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন লো মিডিয়ামে রাখার ফলে এটা কিন্তু উপরে তেলটা ছেড়ে দিয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ইয়ামি লাগছে। এবার আমি উপরে যেই তেলটা ভেসে উঠেছে সেটাকে একটা চামচের সাহায্যে পোলাওর ভেতর দিয়ে দিচ্ছি। এতে করে একটা সুন্দর একটা স্মেল আসবে। যেহেতু আমি এই তেলটা দিয়ে চিকেনটা রান্না করেছি, চিকেনের সুন্দর একটা স্মেল কিন্তু তেলের ভিতর ঢুকে গিয়েছে। এটা পোলাওয়ে দিলে পোলাওয়ের ঘ্রাণ এবং টেস্ট আরও বেশি বেড়ে যায়। আমি যতটা সম্ভব তেল নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। এই তো। এবার আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ভেজে নিচ্ছি। চালটা যখন এরকম একদম ভাজা ভাজা হয়ে যাবে, গোটা গোটা হয়ে যাবে, তখন আমি এর ভেতর দিয়ে দিব গরম পানি। আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিয়ে দিবেন। আমি এখানে 2.5 কাপ চাল নিয়েছি, সেজন্য 5 কাপ পানি দিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এর ভেতর আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দুধ পানিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে বলক ওঠার জন্য অপেক্ষা করব। প্রায় অর্ধেকটা বলক চলে আসলে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। টেস্টটা ব্যালেন্সে রাখার জন্য দিয়ে দিচ্ছি চিনি। এবার পুরোটা বলক চলে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই ভেজে রাখা মশলাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এভাবে যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি মরিচ। আমি কাঁচা মরিচের পেছনের দিকটা একটু ভেঙে দিয়েছি যাতে ফ্রেগরেন্সটা বেরিয়ে আসে। যখন এইরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে যে পানিটা টেনে গেছে, চালও হাফ বয়েল হয়ে গেছে, তখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব কুক হওয়ার জন্য। প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে গিয়েছে এবং পোলাওটা খুব ঝরঝরে হয়েছে। আমি এবার পোলাওটাকে চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার আমি একটা প্লেটে প্রায় অর্ধেকটার মতো পোলাও নিয়ে নিচ্ছি। আমি প্রায় অর্ধেকটা পোলাও প্লেটে নিয়ে নিয়েছি, আলাদা করে রেখে দিচ্ছি। এবার যে রোস্টটা রান্না করে রেখেছিলাম সেইটা এর ভেতর দিয়ে দিচ্ছি।
সুন্দর করে গ্রেভিটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 4টা ডিম সেদ্ধ। আমরা 4 জন, সেই জন্য আমাদের 4 জনের জন্য 4টা ডিম এবং 4টা মাংস। এবার সেই বেরেস্তাটুক দিয়ে দিচ্ছি অল্প একটু কেওড়া জল। এবার যে পোলাওটা আমি আলাদা করে রেখেছিলাম সেখান থেকে যতটুকু পরিমাণ আমার পোলাও প্রয়োজন অতটুকু পরিমাণ আমি পোলাও দিয়ে দিচ্ছি। পোলাওটা দিয়ে এবার বাকি বেরেস্তাটুকু আমি দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আবারও একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। কেওড়া জলটা দিয়ে এটাকে কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি। পোলাওটা একদম পুরো ঝরঝরে হয়েছে, আর বলে দেওয়ার মতো কিছুই নেই যে এটা কতটা মজা হয়েছে। খাবারের চেহারা দেখলেই বোঝা যায় এটা কতটা বেশি টেস্টি হতে পারে। আমি আপনাদের খুঁটিয়ে খুঁটিয়ে উঠিয়ে দেখাচ্ছি, দেখতেই পারছেন তো কতটা পারফেক্ট হয়েছে। আর 2টা লেয়ারে পেঁয়াজ এবং কেওড়া জল দেওয়ায় এর স্মেলটা এতটা ভালো এসেছে, আপনি যখন এটা রান্না করবেন বিশ্বাস করুন পুরো ঘর ঘ্রাণে মমা করবে। আপনারা বাসায় একবার হলেও এইভাবে মোরগ পোলাও ট্রাই করে দেখবেন।